হ্যালো এভরিওয়ান। তো আজকের ভিডিওতে আমরা টাইম কমপ্লেক্সিটির লেকচার 1 দেখব। এখন কথা হচ্ছে লেকচার 1-এ মূলত আমরা কি দেখব। লেকচার 1-এ আমরা দেখব এই যে গ্রাফটা আছে, গ্রাফটা একটা ব্যাখ্যা যে টাইম কমপ্লেক্সিটির যে ধরনগুলো আছে বা টাইপগুলো আছে কোনটা দিয়ে কি বোঝায়। আর পরের লেকচারটা আমরা দেখব যে আমরা কিভাবে একটা কোড দেওয়া থাকলে টাইম কমপ্লেক্সিটি বের করতে পারি। তো ইউনিভার্সিটি স্টুডেন্টসরা তোমাদের মেইনলি দরকার যে কোড দেওয়া আছে টাইম কমপ্লেক্সিটি কীভাবে বের করব, এটা ওর পরের লেকচারে বোঝাবো, কিন্তু প্রথমে এই বেসিকটা জানা দরকার। সো চলো শুরু করি। তো আগে আমরা বুঝি টাইম কমপ্লেক্সিটিটা কি। টাইম কমপ্লেক্সিটি হলো এমন একটি মাপকাঠি যা বোঝায় যে ইনপুটের আকার যত বড় হয় সেই হিসাবে একটি অ্যালগোরিদমের এক্সিকিউশন টাইম কিভাবে বাড়ে। এটি মূলত দেখায় একটা অ্যালগোরিদম কতটা ইফিশিয়েন্ট, অর্থাৎ কতগুলো অপারেশন করতে হবে। এখন এই টাইম কমপ্লেক্সিটিকে মূলত বিগ ও অফ এন এটা দিয়ে প্রকাশ করা হয়। তো যদি শর্টে বলতে চাই, টাইম কমপ্লেক্সিটি আমাদের বলে ইনপুট বড় হলে একটি অ্যালগোরিদম কত দ্রুত বা কত ধীরে চলে। এখন দেখো আমি এই গ্রাফটা বুঝাবো। তো গ্রাফটা বোঝার আগে একটা কথা বলি। দেখো এখানে বিগ ও অফ ওয়ান লেখা আছে। আমি বললাম যে আমরা টাইম কমপ্লেক্সিটিকে বিগ ও নোটেশন মানে বিগ ও অফ ওয়ান দিয়ে প্রকাশ করি। তো দেখো এই যে বিগ ও অফ ওয়ান এটা বেশি ভালো, তারপরে বিগ ও অফ লগ এন এটা বেশি ভালো। মানে দেখো এই যে এইটার চেয়ে এটা ভালো, মানে এইটা প্রথম ভালো, তারপরে এটা ভালো, তারপরে এটা ভালো, তারপরে এইটা ভালো। তো এইটার চেয়ে এটা কিন্তু খারাপ। আশা করি আইডিয়াটা বুঝছো। তো এইটা হচ্ছে সবচেয়ে বেশি ভালো আর এটা হচ্ছে সবচেয়ে বেশি খারাপ। তো এইটা হচ্ছে এই গ্রাফটার একটা মেইন আইডিয়া। তো দেখো এই গ্রাফের এক্স অ্যাক্সিস বরাবর এই যে এটা ইনপুট সাইজ, এটা হচ্ছে ডেটার পরিমাণ এক্স অ্যাক্সিস বরাবর। আর এই যে ওয়াই অ্যাক্সিস বরাবর যা দেখতেছো এটা হচ্ছে কম্পিউটার কতগুলো কাজ করছে এবং ওই কাজটা করতে কত সময় নিচ্ছে, এইটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর। তো এখন আমরা বিগ ও অফ ওয়ানটা বুঝি। বিগ ও অফ ওয়ানটাকে কনস্ট্যান্ট টাইম বলা হয়। এই লাইনটা হচ্ছে একদম সোজা। এখন দেখো ইনপুটের সাইজ যতই বড় হোক না কেন, দেখো এই যে ইনপুটের সাইজ কিন্তু বাড়তিছে, যতই বড় হবে টাইম কিন্তু এইটুকুই নিতেছে। তো এটা হচ্ছে খুবই ইফিশিয়েন্ট, মানে সবচেয়ে ইফিশিয়েন্ট। ধরো আমাদের কাছে একটা বড় অ্যারে আছে, 100 সাইজের একটা অ্যারে আছে। তো আমরা ধরো অ্যারে ইন্ডেক্স 10কে প্রিন্ট আউট করাতে চাচ্ছি। তো আমরা কি লিখবো, এ আর আর, ধরো অ্যারেটাকে এ আর আর দিয়ে ডিক্লেয়ার করছি, এ আর আর 10। তো ডাইরেক্ট তো ওটা হয়ে গেল, এটা তো কোনো বড় কোনো কাজ নাই। এই জন্য বিগ ও অফ ওয়ান ডাইরেক্ট প্রিন্ট হয়ে যাচ্ছে। এখন এটার চেয়ে খারাপ যেটা হচ্ছে ও অফ লগ এন। তো ও অফ লগ এনে কী হয়, এখানে ইনপুট অনেক বাড়লেও কাজ খুব ধীরে হয় আর প্রতিটা ধাপে সমস্যা অর্ধেক হয়ে যায়। এখন দেখো বাইনারি সার্চের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগ ও অফ লগ এন। এখন বাইনারি সার্চে কি হয়, তোমরা তো ডাটা স্ট্রাকচার অবশ্যই পড়ে আসছো, নাহলে অ্যালগোরিদম পড়তা না। বাইনারি সার্চে কি হয়, ধরো 100টা এলিমেন্ট আছে, ও কি করে 100টা এলিমেন্টটাকে প্রথমে ভাগ করে 50, আবার ভাগ করে 25, তারপরে আবার ভাগ করে, ভাগ করে করে কিন্তু সার্চ করে। 100টা এলিমেন্ট থাকলে একটা এলিমেন্ট খোঁজার জন্য পুরা অ্যারেটাই ট্রাভার্স করবে না, ও প্রথমে 50-এ আসবে, তারপর ভাগ করবে, 25-এ আসবে, তারপর ভাগ করবে, ভাগ করে খুঁজতে থাকবে। তো তোমার বাইনারি সার্চের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে বিগ ও অফ লগ এন। তো ও অফ ওয়ান এর চেয়ে বিগ ও অফ লগ এনটা ওর্স। এখন তারপরে আমরা দেখবো ও অফ এন। ও অফ এনটাকে কি বলা হয়, লিনিয়ার টাইম। এটা হচ্ছে তোমার ইনপুটের সাথে প্রপোর্শনাল বলতে পারো। ধরো ইনপুটও বাড়ে আউটপুটও বাড়ে, মানে ধরো যতগুলো ইনপুট দিবা তুমি তত সময় নিবে। ব্যাপারটা এমন, ধরো তুমি একটা ফর লুপের কোড লিখছো, কথার কথা ফর লুপের কোডটা 1 থেকে 10 পর্যন্ত চালাচ্ছ। তো তুমি 1 থেকে 10 পর্যন্ত চালাচ্ছ, ও তো ওই অতবারই চলবে। ইনপুট যতগুলো দিবা তুমি 1 থেকে 10 পর্যন্ত যদি দাও, ও আউটপুটও 1 থেকে 10 পর্যন্তই দিবে। তুমি ভিতরে আর কোনো কাজ করো না করো সেটা আমি ধরতেছি না। আমি ধরতেছি তুমি লুপ লাগায় 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতেছো। তো তুমি 10টা সংখ্যা লুপে লিখছো, লুপে শুরু করছো আই ইকুয়াল 1, শেষ করছো আই ইকুয়াল মানে আই গ্রেটার দেন ইকুয়াল 10। তো 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করবে। এটা হচ্ছে বিগ ও অফ এন। তারপরে দেখো ও অফ এন লগ এন। তো দেখো আমরা এই ও অফ এন লগ এন যখন কোডগুলো লিখি আমরা এই পর্যন্তই প্রায় যাই। এখন এটা কেমন, এটা লিনিয়ার থেকে কিন্তু খারাপ, কিন্তু এটাও ইফিশিয়েন্ট। এখন এই লগের হিসাবটা কিভাবে বের করা হয় সেটা তো এখানে দেখানো পসিবল না। আর তোমরা যদি কুইক শর্ট মার্জ শর্ট পড়ে থাকো, সেটার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে এন লগ এন। তো এটার উদাহরণটা পরের লেকচারে না, এটার উদাহরণটা আরও অনেক পরে দেখা হবে, যখন কুইক শর্ট অথবা মার্জ শর্টে যাব। তারপরে দেখো ও অফ এন স্কোয়ার। ইনপুট দ্বিগুণ হলে কাজ প্রায় দেখো 4 গুণ হয়ে যাচ্ছে। ব্যাপারটা কেমন দেখো, ওর মাত্র দেখো এই যে এটা এখান থেকে আসলো, মাত্র এইটুকু ইনপুটের জন্য ও এত বেশি টাইম নিচ্ছে কাজ করতে। তো বুঝতেই পারতেছো এটা এন লগ এন থেকেও খারাপ।
এই বাকিগুলো থেকে তো অবশ্যই খারাপ। তো এটার উদাহরণটা ওইভাবে বোঝানো পসিবল না এখানে, কিন্তু আমি যদি বলি ধরো 100টা এলিমেন্ট আছে, ও তখন 100 গুণন 100টা কাজ করবে। 10টা এলিমেন্ট থাকলে ও 100টা কাজ করবে, ব্যাপারটা এমন। তারপরে দেখো বিগ ও অফ এন কিউব বা এক্স কিউব, এটার ব্যাপারটা এমন কি, এটা হচ্ছে কিউবিক টাইম, এটা আরও খারাপ। বুঝতেই পাইতেছো, তুমি যদি এন এখানে যদি ধরো 10 হয়, তখন 10 গুণন 10 গুণন 10, 10টা ইনপুটের জন্য ও টাইম কত নিবে, 10 গুণন 10 গুণন 10। সো এটা অনেক খারাপ। তারপরে দেখো বিগ ও অফ 2^x, এটাকে বলা হচ্ছে এক্সপোনেনশিয়াল টাইম। এই এক্স এর জায়গায় এন দিলে ভালো হইতো, আমাদের এন দিয়েই পড়ানো হয়েছিল। এই ছবিটা যেহেতু আমি অনলাইন থেকে নিয়েছি, তো দেখো বিগ ও অফ 2^x বা 2^n, এটার উদাহরণটা হচ্ছে নেটিভ রিকারশন সলিউশন। এটা কি করে, প্রত্যেকটা পসিবিলিটি ট্রাই করে। এটা এই পর্যন্তই বুঝো, আরো বিস্তারিত বুঝতে চাইলে গুগল করতে পারো। আর এটা একটা মেইন কথা হচ্ছে, এটা ধরো তুমি প্রতিটা নতুন ইনপুট দিলা, ওই একটা ইনপুটের জন্য কাজটা আবার দ্বিগুণ করে করে। জিনিসটা একটু কমপ্লেক্স, এটা কোড আমাদের কখনো দেখানোই হয়নি, অনেক হাই লেভেলের জিনিস এটা থাকে। বিস্তারিত জানতে গুগল করো। তারপরে দেখো বিগ ও অফ এন ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে সবচেয়ে খারাপ, মানে ওর্স্ট। এই কার্ভটার মধ্যে এটাই হচ্ছে সবচেয়ে ওর্স্ট টাইম কমপ্লেক্সিটি। এই কাজটা এমন ভাবে বাড়ে যে এটা ধরো এই যে এইটুকু ইনপুটের জন্য দেখো কত বেশি টাইম নিছে। এখন এটার ক্ষেত্রে বলা হয় যে তোমরা পারমুটেশন কম্বিনেশন সম্পর্কে শুনছো, এ কি করে, সবগুলা পারমুটেশন চেক করে, মানে সবগুলা পারমুটেশনই ট্রাই করে। তো আমরা বুঝলাম যে এখানে মেইন থিমটা আমার যা বোঝা দরকার, যে বিগ ও অফ 1 এটা সবচেয়ে ভালো, তারপরে সবচেয়ে ভালো কে, লগ এন ভালো, তারপরে বিগ ও অফ এন। তো বিগ ও অফ এন এর চেয়ে কিন্তু লগ এন ভালো, এটা মনে রাখতে হবে। আর বিগ ও অফ এন এর চেয়ে ওর্স্ট কে, এন লগ এন। কারণ আমরা যখন যে কোডগুলো লিখবো ডাটা স্ট্রাকচার, বেশিরভাগই এই যে বিগ ও অফ এন লগ এন, বিগ ও অফ এন, বিগ ও অফ লগ এন, এই তিনটা টাইম কমপ্লেক্সিটি পাবো। তো আমাদের বলতে হবে যে কে ভালো। আমার অনেক সময় এক্সামে কোশ্চেনও দেয়, আমার মনে আছে আমার ডাটা স্ট্রাকচারে আসছিল এরকম একটা কোশ্চেন, যে বিগ ও অফ এন আর বিগ ও অফ লগ এন, এই দুইটার মধ্যে টাইম কমপ্লেক্সিটি কম্পেয়ার করে আমাকে দেখাইতে বলছিল যে কারটা ভালো। তো আমরা এই গ্রাফটা বুঝলাম। আর এই যে এখানে দেখো নোটটা লেখা আছে, আমি এটা কমেন্ট বক্সে দিয়ে দিব, তোমরা রিডিং পড়লে বুঝে যাবা। তারপর দেখো আমাদের টাইম কমপ্লেক্সিটিতে তিনটা জিনিস আছে, একটা হচ্ছে বেস্ট কেস, একটা হচ্ছে এভারেস্ট কেস, একটা হচ্ছে ওর্স্ট কেস। তো আমরা টাইম কমপ্লেক্সিটির ক্ষেত্রে কি করি, ওর্স্ট কেসটাই চিন্তা করি। অনেক ক্ষেত্রে এভারেস্ট কেসও চিন্তা করা হয়, কিন্তু আমরা ওর্স্টটাই মুখস্থ রাখবো, মানে মনে রাখবো আর কি। ধরো বাইনারি সার্চ, এর ওর্স্ট টাইম কমপ্লেক্সিটিটাই আমরা মনে রাখবো, বেস্টটার আসলে তেমন কোনো রিয়েল লাইফে কোনো কাজই নেই, কেউ জিজ্ঞাসা করে না। এখন বেস্ট, এভারেস্ট আর ওর্স, এটা একটা উদাহরণ দিয়ে আমি বুঝাই। ধরো আচ্ছা, এখানে অনেক লেখা আছে, লেখা বোঝার দরকার নাই, ডাইরেক্ট বলি। ধরো এখানে এই অ্যারেটা দেওয়া আছে, এই অ্যারের মধ্যে আমাকে 5 সংখ্যাটা সার্চ করতে হবে। তো এই অ্যারেটা কি দেওয়া আছে এটা তো আমি জানি না, একটা অ্যারে দেওয়া আছেই। তো ধরো আমাকে 5 সার্চ করতে হবে, আমি তো প্রথমবারই 5 পেয়ে গেলাম, তো একবারই পেয়ে গেলাম। এটা হচ্ছে বেস্ট টাইম কমপ্লেক্সিটি। এর ক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি কি হলো, বিগ ও অফ এন, এটা হচ্ছে বেস্ট কেস। এখন দেখো আবার ধরো সেম অ্যারেটাই দেওয়া আছে, আমাকে সার্চ করতে বললো 9। তো আমি কি করলাম, দেখো প্রথমে চেক করলাম 5 কি 9 সমান না, 3 কি 9 সমান না, তারপরে 3 নাম্বার অ্যারে ইন্ডেক্স 2তে এসে দেখলাম যে 9 আমরা পেয়ে গেলাম। তো দেখো আমরা মিডিল পয়েন্টে পাইলাম, এই জন্য এটাকে এভারেস্ট কেস বলা হয়। এটা বিগ ও অফ এন। এটা ও অফ এন কীভাবে, এটা অ্যারে সাইজের ওপর কিভাবে নির্ভর করে, এটা এখন বোঝার দরকার নাই, এটা এখন বুঝাইলেও বুঝবা না। তারপরে দেখো ওর্স্ট কেস, এটা ইম্পর্টেন্ট। দেখো আমরা বললাম যে আমরা এটাই ক্যালকুলেট করি। ধরো আমাদের এই সেম অ্যারেটে আবার দেওয়া আছে, আমাদের বললো যে 7কে তোমরা খুঁজে বের করো। আমরা দেখলাম কি প্রথমেই আছে 5, এটা কিন্তু 7 না। তারপরে দেখলাম 7, এটা কিন্তু 7 না। তারপরে 9, এটাও 7 না। তারপরে 1, এটাও 7 না। তো আমাদের পুরা অ্যারেটাই ট্রাভেল করতে হইলো। ট্রাভেল করলে আমরা দেখলাম যে অ্যারেতে 7 নাই। এটা হচ্ছে ওর্স্ট কেস, বিগ ও অফ এন। তো গাইজ, টাইম কমপ্লেক্সিটির প্রথম লেকচার এই পর্যন্তই। এর পরের লেকচারে আমি তো বললাম যে আমি দেখাবো কোড লিখে যে কিভাবে টাইম কমপ্লেক্সিটি বের করে। এখন আমি কয়েকটা রিয়েল লাইফ কথা বলতে চাই এই টাইম কমপ্লেক্সিটির উপরই। যারা শুনতে চাও না তারা চলে যেতে পারো। তো গাইজ, আমি যখন টাইম কমপ্লেক্সিটি পড়া শুরু করেছিলাম, তখন আমি এই যে শ্রাদ্ধা ম্যামের ভিডিওটাই প্রথম দেখেছিলাম। তো এই ভিডিওতে ম্যাম কী করছে, আমি ভিডিওটা ওপেন করতে পারবো না, কপিরাইট চলে আসবে। ম্যাম কী করছিল, ধরো প্রত্যেকটা জিনিস একটা করে কোড লিখছে,
একদম লগারিদম বুঝাইছে, একটা কোড লিখছে, টাইম কমপ্লেক্সিটি বুঝাইছে। তো ভিডিওটা এত লেন্দি প্রসেস, এবং মানে এই ভিডিওটা আসলে বুয়েট স্ট্যান্ডার্ড কোনো স্টুডেন্টের জন্য এই ভিডিওটা হয়েছে। যে এই ভিডিওটা যদি আমি দেখা শুরু করে আমার মেজাজটা অনেক গরম হয়েছিল যে আরে টাইম কমপ্লেক্সিটি এত কঠিন কেন, কারণ ম্যাম সবগুলো টাইপ পরে বোঝাচ্ছিল, এন লগ এন বোঝাচ্ছিল, লগ কীভাবে আসে বোঝাচ্ছিল, একই সাথে কোডও বোঝাচ্ছিল, থিওরিও বোঝাচ্ছিল। তো ম্যামের ভিডিওটা প্রথমবার দেখে আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম, এবং আমি যখন ইউনিভার্সিটি আমাকে পড়ানো হয়েছে তারপরে ম্যামের ভিডিওটা আমার ভালো লাগছে। তারপরে এই যে আব্দুল বারী, এনার টাইম কমপ্লেক্সিটি বোঝানোটা খুবই ভালো। তোমরা চাইলে এনার লেকচারগুলো দেখতে পারো, 6টা না 7টা লেকচার আছে, অনেক ভালো। আর তোমরা চাইলে এই যে কোড উইথ হ্যারিটটাও কভার করতে পারো, কিন্তু দেখো এটা 5 বছর পুরাতন, তো আমি এটা তোমাকে দেখতে রিকমেন্ড করবো না। তুমি যদি মনে করো যে আমি আসলে একটু ভালো লেভেল বুঝি জিনিসগুলা, অ্যালগোরিদমটা বেশি এক্সপ্লোর করতে চাই, তুমি শ্রদ্ধা ম্যামের ভিডিওটা দেখতে পারো, কিন্তু কেউ একদিনে দেখবা না, নাহলে আমার মতো চুল ছেঁড়া অবস্থা হয়ে যাবে। গাইজ, আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার অনুরোধ করতেছি। গুড বাই।